لله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ান আযম দীনদার ইমানদার মুসলমান বিরাদরান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে শারীরিকভাবে আমাদের সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ব্যয়াপনা নির্লজ্জ কাজ থেকে আমাদের দূরে রেখে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে আমাদেরকে সমবেত হয়ে 2021 সালের প্রথম দিন জুমার নামাজে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহর কিছু কথা বলার শোনার এবং বোঝার যে তৌফিক দান করেছেন সে মহান রব্বুল কারীমের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর জানাই সকল বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ পাকের হাবিব রাসূল আকরাম শফি আযম সরওয়ার দু আলম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজরিমিন খাতামুল আম্বিয়া বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা লাখো কোটি দরুদ ও সালাম হাদিয়া পেশ করি। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদ ফুরকান হামিদের দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত বাণী থেকে ছোট্ট একটা বাণী আপনাদের সম্মুখে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং বাণীকে সামনে রেখে নির্দিষ্ট একটি বিষয়ের উপর কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে
আলোচিত কোরআনের আয়াতের উপর হাদিসের উপর কিছু কথা শুনে বুঝে আমল করার তৌফিক দান করে সকল বলুন আমিন। আজকে জুমাবার প্রত্যেকেই জানি, সাথে সাথে এটাও জানি 2021 সালের প্রথম দিন, ঠিক কিনা? আনন্দের উল্লাস উদ্দীপনার শেষ নেই, আছে মনে হয় যে সারা বাংলাদেশ সমগ্র পৃথিবী যেন উৎসবে মুখর, আনন্দে আত্মহারা। 12টা 1 মিনিটেই এর আগ থেকেই বাস শুরু হয়ে গেল শুধু আতশবাজি, পুরা দেশ উচ্ছ্বাস। হঠাৎ যার মনে নেই সে আতঙ্কে পড়ে গেল, কি দেশ কি হয়ে গেল, আমার কোন নতুন যুদ্ধ শুরু হয়ে গেল কিনা, ভয় পেয়ে যাবে না? হ্যাঁ, বৃদ্ধ মানুষ যার জানা নেই সেও ভয় পেয়ে যাবে, কি হলো এই রাত্রে, এত গভীর রাত্রে হঠাৎ ঠাসঠুস। আনন্দের একটা সীমা থাকা দরকার। সত্যিকার যে ইমানদার তার হিসাব মিলানোর সময়, তার হিসাব মিলানোর সময়। ব্যবসায়ী সারাদিন ব্যবসা করার পর সন্ধ্যা রাত্রে সে হিসাব মিলায় কিনা? যে হিসাব মিলায় না, তার কিছুদিন পর, বছর খানিক পর দোকান বন্ধ করে যা নিয়ে এসেছে সেইটাও তো শেষ করে দিয়েছে, আরো ওটা দিয়ে যেতে হবে যদি হিসাব না মিলায়। ব্যবসায়ী ব্যবসার মধ্যে যদি সন্ধ্যায় হিসাব না মিলায়, মাসের পর যদি হিসাব না মিলায়, বাৎসরিক যদি তার লাভের আয় ব্যয় না দেখে, তা লস হওয়াটা 100%, লস হওয়া 100%। হিসাব নাই তার, কোথায় কি খরচ করতেছে, আয় ব্যয় তার কোনো লেখালেখি নেই, টেনশনে শেষ থাকবে না। যে ইমানদার তার জন্য হিসাব মিলানোর সময়, একটা বছর আমার কাছ থেকে চলে গেল, জীবনের 365 দিন 2021 সালে 2020 সালে সমাপ্তি ঘটল। হায়াতের বাজেট থেকে একটি বছর চলে গেল। যদিও মানুষে বলে যে আমরা বড় হলাম, কিন্তু আসলে হায়াতের বাজেট থেকে আমার আপনার কমে গেল। 360টি খচিত পাথর ঝরে গেল। কোরআন মাজিদ রব্বে কারীম বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময় তো খুব সন্নিকটে, অথচ তারা অলস, তারা সেই হিসাবের প্রতি তাদের কোনো লক্ষ্য নেই। তাদেরকে যে একবার হিসাব দিতে হবে, হায়াতের রোজি শেষ হওয়া মাত্রই যে কবর জগৎ থেকে তার হিসাব শুরু হয়ে যাবে, হাসরের হিসাব শুরু হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে গেল। মৃত্যুবরণ করেছে সাথে সাথে কিয়ামত শুরু। তার কিয়ামত কখন? মৃত্যুবরণ করার সাথে সাথেই শুরু, ঠিক কি না? হ্যাঁ, শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলেন যে হিসাব তো খুব সন্নিকটে, কিন্তু তারা অলস, অথচ তারা অলস সময় কাটাচ্ছে। আমরা অলস কিনা? অলস। দুই 2020 সালের শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল একটা বছর আমার আপনার কাছ থেকে। শেষ দিন যখন আসলো, আমার আপনার চিন্তার বিষয় হওয়ার দরকার ছিল। আমার হায়াত থেকে একটি বছর 365 দিন আমার কাছ থেকে, আমার জীবন থেকে চলে গেল। এই 365 দিন চলে যাওয়ার পর আমি কি হিসাব আমার ক্লিয়ার করতে পারছি কিনা? ইসলামের ক্ষেত্রে আমি কতটুকু এগিয়ে যেতে পেরেছি, আমার ঈমান কতটুকু মজবুত করতে পেরেছি,
আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যে কারণে প্রেরণ করেছেন ইবাদতের জন্য, গোলামের জন্য, আমি কি পরিমাণ গোলামি করতে পেরেছি। সত্যিকার ঈমানদার যে হবে তার চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি তো শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, গোলামের জন্য। যে ব্যক্তি তার কোনো হিসাব নিকাশ নাই, গরু ছাগল পশু পাখি আল্লাহ পাকের ৮০,০০০ সৃষ্টি জগতের মধ্যে মানুষ ছাড়া, মানুষ জিন ছাড়া তাদের কোনো হিসাব নিকাশ নেই। আছে? গরুর কোনো হিসাব নাই, ছাগলের কোনো হিসাব আল্লাহর কাছে নাই, দিতে হবে না কিয়ামতের ময়দানে। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে একটি গরু আর একটি গরুকে শিং দিয়ে যে ঘোষা দিয়েছিল, ওই হিসাবটাও আল্লাহ পাক দিয়ে দিবেন। যে ছাগল, যে গরু, যে মহিষ, যেই প্রাণী আল্লাহ পাকের প্রাণী একে অপরকে জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারও বিচার করবেন, হিসাব নেবেন। কেমন বিচার? বলবে আল্লাহ আমার শক্তি ছিল না, আমি তাকে গোতা দিতে পারি নাই, আমি তাকে আঘাত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নির্যাতিত করা হয়েছিল, ওই জন্তু, ওই পশু, আল্লাহ পাক তাকে শক্তি দিবেন, সে তাকে আঘাত করবে। আল্লাহ পাক পরে বলবেন কুন ফায়াকুন, মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে, হয়ে যাও, মাটি হয়ে যাবে। যে মানুষ, যে মানব জাতি, সে গরু ছাগলের মতো চললো, খেলো, আনন্দ ফুর্তি করলো, শেষ, তার কোনো হিসাব নিকাশ নেই। কবরে আমি কি জবাব দেব? আমার আল্লাহ কবরের ৩টি প্রশ্নের উত্তর আমি জোগাড় করতে পারছি কিনা? কিয়ামতের ময়দানে ৫টি প্রশ্নের উত্তর যতক্ষণ মানব জাতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপন ২ কদম নাড়াতে পারবে না। সেই কি পরিমাণ আমি আমার প্রশ্নের উত্তর রেডি করতে পেরেছি। যদি খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো, যদি জীবন শেষ হয়ে যায়, আমার মধ্যে আর কুকুরের মধ্যে, ছাগলের মধ্যে, গরু ছাগল, হিংস্র প্রাণীর মধ্যে পার্থক্যটা কি হইল? কোন পার্থক্য আছে? আমার আল্লাহ বলেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানব জাতি তাদের হিসাব তো খুব সন্নিকটে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা খুব অলস ভাবে সময় কাটাইতেছে, অলস। চালাককে কে চালাক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক হাকিমের একটি হাদিসে বলেছেন, মানব জাতির মধ্যে মানুষকে চালাক মনে করে তো সে অল্প সময় যার অনেক সামান্য পুঁজি দিয়ে অনেক ব্যবসা যে করতে পেরেছে, অল্প সময় দিয়ে অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তির মালিক, অনেক দালান বিল্ডিং যে নির্মাণ করতে পেরেছে, মানুষ তাকে দামি বলে, মানুষ তাকে চালাক বলে, ঠিক কিনা? মানুষ তাকে চালাক বলে, দামি বলে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাককে তার সংজ্ঞায় বলেছেন আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তো সে ব্যক্তি মান দানা নাফসা, যে নিজেকে চিনতে পেরেছে, যে চালাক। নিজেকে যে চিনতে পারে সে চালাক। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজেকে চিনতে পেরেছে, মৃত্যু পরবর্তীকালীন সময়ের জন্য যে কিছু জোগাড় করতে পেরেছে, সে চালাক। নিজেকে চিনা মানে কি? নিজেকে চিনা মানে আমার আপনার ৩.৫ হাত বডির মধ্যে এমন কোন সম্মানের কোন বস্তু আল্লাহ পাক দেন নাই। চোখের মধ্যে থেকে কেতুর বের হয় কিনা? সম্মানের না ঘৃণা? ঘৃণা না। কয়েকদিন মাথা না আসলে ময়লা বের হয়, সেটা কি সম্মানের না ঘৃণা? কান থেকে ময়লা বের হয়, সম্মানের না ঘৃণা? পেশাব পায়খানা সম্মানের না ঘৃণা? সব কিছু ঘৃণার হওয়া সত্ত্বেও আমাকে আপনাকে শ্রেষ্ঠ জাতি কেন বানালেন? শ্রেষ্ঠ জাতি এই জন্য বানালেন, আমাকে আপনাকে আল্লাহর গোলামের জন্য বানিয়েছেন। আর ৮০,০০০ সৃষ্টি জগৎ সবকিছুকে আমাদের জন্য বানিয়েছেন, ওই কারণে শ্রেষ্ঠ। যে বান্দা তার রবকে চিনেছে, যে বান্দা তার রবকে চিনেছে, রবের গোলামি করতে পেরেছে, নিজেকে চিনেছে, মানে আমার কাছে সম্মানের কোনো বস্তু নাই, আমি কিভাবে নিজেকে বাহাদুরি করি, আমি কিভাবে নিজেকে অহংকার করে চলি। নিজেকে অহংকার করে চলার কোনো কারণ তো নাই। আমার আপনার ৩.৫ হাত বডির মধ্যে ১ হাত পেট সবগুলো ময়লা আবর্জনা ভরা, ঠিক কিনা?
আমার আপনার চামড়া, আমার আপনার সবকিছুর মালিক আল্লাহ। সবকিছুর মালিক কে? সম্মানের কোনো বস্তু নাই। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, অহংকারের চাদর তো আমার হাতে, যে আমার চাদর নিয়ে টানাটানি করলো সে নিকৃষ্ট, সে নিকৃষ্ট। অহংকার করার কোনো উপায় আছে? ও বান্দা, তুমি অহংকার করো শক্তি নিয়ে। তোমার আগে কত হাজার শক্তিধর মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সুদহামা, কুজা শাহিন শাহে বাদশাহ, কুজা তখতে সুলাইমানি। ও বান্দা, তুমি শক্তি দেখাও, তোমার শরীরের শক্তি, তুমি তোমার ক্ষমতার শক্তি দেখাও। কোথায় কারুন? কারুন কোথায় ফেরাউন? তোমার যে 1000 কোটি গুণ তাদের ক্ষমতা ছিল, দাপট তাদের 1000 কোটি গুণ দাপট তাদের ছিল। তারা কি পৃথিবীতে আছে না গেছে? গেছে, পৃথিবী থেকে গেছে। তোমার যে 1000 গুণ, তুমি যদি দামি মানুষ চেতে চাও, তোমার যে 1000 গুণ দামি মানুষ মাটির মধ্যে পৃথিবীতে কবরের মধ্যে শুয়ে আছে না নাই? বর্তমান যারা আছে তাদের যে ক্ষমতা ধর পৃথিবীতে নাই, শুয়ে আছে মাটিতে কবরে, তাদের কোনো অস্তিত্ব নাই। 100 বছর যখন পার হয়েছে, তাদের নাম গন্ধ পর্যন্ত পৃথিবীতে নাই। আছে না এমন মানুষ? যারা পৃথিবীতে রাজত্ব করেছিল, ক্ষমতার ধাপট দেখিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে দেখিয়ে দিয়েছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানি লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন নিজেকে দাবি করেছিল, আমি সবচেয়ে বড় রব, আনা রাব্বুকুমুল আলা বলেছিল, আমি সবচেয়ে বড় রব, রাব্বুকুমুল আলা। আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, ফেরাউন যে আমার চেয়ে বড় রব দেখিয়ে দিয়েছিল, সেই ফেরাউনকে আমি এমন ভাবে শেষ করে দিয়েছি, এমন পর্যন্ত যত মানব জাতি আসবে তারা যেন তার শরীরকে দেখতে পারে, তার শরীর পচায়ও নাই, শেষ করি নাই। সাগরের মধ্যে তার শরীর শত শত বছর ছিল, তার শরীর কোন পোকামাকড়, কোন প্রাণী খায়নি। আল্লাহ পাক অক্ষুণ্ণ রেখে দিয়েছেন কে? আল্লাহ। কেন রেখে দিয়েছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, এই তার বডি থেকে যেন শিক্ষা নিতে পারে, এই জন্য আমার আল্লাহ বলেন, আমি রেখে দিয়েছি পৃথিবীবাসীর জন্য। সাগরের মধ্যে যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছিল, বিশাল সৈন্য বাহিনী নিয়ে মুসার বিরুদ্ধে লেগেছিল। মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের বাহিনী যারা ছিল, তারা নিরস্ত্র, মজলুম, তারা সাগর পাড়ি দিয়ে পার হয়ে গেছে। ফেরাউন তার বাহিনী মনে করেছে যে আমাদের জন্য তো বিশাল সুবর্ণ সুযোগ, একে দিয়ে যাবো। এটা কি ফেরাউনের জন্য না মুসা আলাইহিস সালামের জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। যার গুণ সামর্থ্য, সৈন্য সামর্থ্য, যার হাতিয়ার নেই, আছেন কে? আল্লাহ। বিশাল লম্বা ঘটনা। এজন্য অহংকারের কিছু নাই, অহংকারের কিছু নাই। কোথায় বড় বড় বাদশার রাজত্ব কোথায় গেল? সব শেষ, সব শেষ। সব শেষ, সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। থাকবে একমাত্র কে? থাকবেন কে? আছেন কে? ছিলেন কে? আল্লাহ। আমরা ছিলাম না, আছি, থাকবো না। আমরা ছিলাম না, আছি, থাকবো না। ছিলেন, আছেন, থাকবেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকের কাছে নিজেকে আত্মসমর্পণ করা, আমি কিছুই না আল্লাহ, আমি কিছুই না, নিজেকে সারেন্ডার করে দিয়ে আল্লাহর গোলামি করতে পারা, নিজের বাৎসরিক হিসাব নিজে বের করা, নিজে আঁকা ঠিক করা, যে আমি এক বছরের মধ্যে ভালো কাজ বেশি করলাম না খারাপ কাজ বেশি করলাম। যে ঠিক করতে পেরেছে তার জন্য সুবর্ণ, তার জন্য সফলতা, ঠিক কিনা? আর আমি সারা বছর ইবাদত বন্দেগীতে নাই, কোন রকম শুক্রবার জুমার নামাজে আসি, আর কোন নামাজেই নাই, বাস হাসি উল্লাস। সেটা তো ওই কুকুরের হাসি উল্লাসের মতো হয়ে গেল, বেঈমানের হাসি উল্লাস।
আমার হাসি উল্লাস হবে, আমি আপনি কবরের জন্য কি তৈরি করছি? ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এটা কোরআন সুন্নাহর আলোকে এই কথা ঠিক কিনা? হ্যাঁ, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। কেউ যদি আমরা যদি কাউকে বলি নামাজ পড়তে আসেন, তখন সে বলে হুজুর আসবো, হুজুর আসবো। সে মনে করে হুজুর আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো ক্ষমা করে দিবে, এই কথা বলতেছেন আমার রাসূল। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু বুকা, সে ব্যক্তি মানাবা নাফসাহু মনে যা চাই সেই মতে চলে, হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আশা করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। অনেক লম্বা হায়াত পাবো, তোমাকে কি বলছেনি হায়াত লম্বা হবে আর 10 বছর তুমি বাঁচতে পারবে, আমরা বাঁচতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এজন্য সর্বক্ষণ প্রস্তুত হতে হবে, হিসাব ঠিক রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি কেউ এই কথার ধারণা করে সে কি ঘুষ খেতে পারে, সে কি সুদ খেতে পারবে, সে কি কাউকে জুলুম করতে পারবে? 2020 সালের মধ্যে আমি আপনি কি পরিমাণ আল্লাহকে ডেকেছি, কি পরিমাণ অন্যায় করেছি সেটা লিস্ট করি, কি পরিমাণ ভালো কাজ করেছি সেটার একটু হিসাব টানি। যদি হিসাবের মধ্যে আমি আপনি হিসাবের মধ্যে আমার ভালো কাজের লিস্ট ভালো থাকে, ভালো কাজ বেশি থাকে, তাহলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আর যদি খারাপ কাজ বেশি থাকে আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহ অপরাধ করে ফেলেছি আর করব না। সেই সফল যার কাছে কোনো প্রক্ষেপই নেই, কি যাচ্ছে না যাচ্ছে, সে হাসি খুশিতে আছে, তার মধ্যে আর বেঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই, সে আর গরুসাগরের মধ্যে কোনো পার্থক্য নাই। সে গরুসাগরের সামনে খাবার আসলে যা আসে সেটা খাই, আর মানুষের সামনে খাবার আসলো টাকা পয়সা সম্পদ আসলো নিয়াই না অন্যায়, সেটা কি হালাল না হারাম কিছুই ব্যবধান করার শুধু মূল্য। কোনো পার্থক্য আছে নাই? কোনো পার্থক্য নাই। আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ও দুনিয়ার মানব জাতি, তোমরা হিসাব করো নিজেদের হিসাব করার আগে, কিয়ামতের ময়দানে হিসাব করার আগে হিসাব টানো। ওয়াজিনু ক্বাবলা আন তুযানু, নিজের পরিমাপ করো, আমলের পরিমাপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লায় আমলের পরিমাপ করার আগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পূর্বে ওকাজ মেলায়, মক্কা শরীফের ওকাজ মেলায় একজন বিশিষ্ট আইয়ামে জাহিলিয়াতের একজন দার্শনিক একটা বক্তব্য দিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন নবী হওয়ার আগে, বিশ্বনবী নবী হওয়ার আগে ওই তার ভাষণটা শুনে বিশ্বনবী তার জন্য দোয়া করেছেন, রাহিমাল্লাহু বিস, আল্লাহ বিসের উপর আপনি রহম করেন। কি সেটা কি? সুন্দর একটা কথা। তিনি বলেছেন, কুল্লু মান আশা মাতা, যত মানব জাতি পৃথিবীতে বাস করে সবাই মৃত্যুবরণ করবে। ওমান মাতা ফাতা, যত মানুষ মৃত্যুবরণ করেছে সে শেষ হয়ে গেছে। ও কুল্লু মা হুয়া আতিন লাইলিন দাজিন, যত মানুষ যত ক্ষমতাধর হোক, যত শক্তিশালী হোক, সে চলে গেছে। তার চলে যাওয়ার কারণে পৃথিবীর আলো দেওয়া বন্ধ হয় নাই, রাত্রি আসা বন্ধ হয় নাই, সূর্য উদয় হওয়া বন্ধ হয় নাই। পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের শৃঙ্খলা কোনো কিছুর মধ্যে ত্রুটি আসে নাই। আমি চলে যাব, পৃথিবী থেকে যাবে, ঘরের মালিক চলে যাবে, ঘর থেকে যাবে, ঠিক কিনা? ক্ষমতার মস্তদে যে আছে সে চলে যাবে, ক্ষমতা অপরজনের কাছে রয়েই যাবে। এরপরে কি বলেছেন সে? ইয়া মাশার আয়াত, ও আয়াদের পরিবার পরিজন, সে একটু বাইরে কারা আছো, একটু ডাকতেন তো, এখানে এই বাইরে কারা আছো, তোমরা ভিতরে ঢুকো, তোমাদের কারণে মসজিদে নামাজের ডিস্টার্ব হয়। সে কি বলে, আইনাল্লাহ আল্লাহ তাআলা, ও মানব জাতি, ও আমার দলের লোক, ও আমার এলাকার লোক, তোমাদের বাপ-দাদারা কোথায়? তোমরা যে অহংকার করে চলতেছো, এটা নবী আমার আগের ঘটনা। এই ভাষণ দিচ্ছেন কোথায়? ওকাজ মেলায় ঘুরে ঘুরে সে দার্শনিক। তোমাদের বাপ-দাদারা কোথায়? আইনাল ফারা আইনা ওয়াসাদ্দাত, ফেরাউন সাদ্দাতরা কোথায়? তারা তো পৃথিবীতে নাই, তোমরা কিসের অহংকার করে চলতেছো? তোমরা অহংকার করিও না। সুন্দর ভাষণ সে দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শুনে, এখনো নবী হয়নি, তখন নবী হওয়ার আগেই তার জন্য দোয়া করেছেন, রাহিমাল্লাহু কিসান, রাহিমাল্লাহু কিসান, আল্লাহ কিসের উপর তুমি রহম করো, কিসের উপর তুমি রহম করো। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, কবর আনা বাইতুল ওয়াহদা,
হুজুর একটু বাইরে যাও তো, একটু কে আছে, এই বাইরে যাও তো, একটু ডাকো, যারা বাইরে আছে তাদেরকে ডাক দাও। কবর প্রতিদিন কি বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল গুরবা, আমি নির্জনতার ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবরের মাটি, কবরের একাকিত্ব, কবরের নির্জনতা, কবরের পোকামাকড়, সেটা থেকে যদি আমরা বাঁচতে চাই, গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। নিউ ইয়ার আসার সাথে সাথে আমি আনন্দ করলাম, সেই একটা বছরের জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো বেদনা নেই, সেটা ইমানদারের হতে পারে না। ইমানদারের হতে পারে না। ইমানদার যে সে বছরের জন্য দুঃখ প্রকাশ করবে, আল্লাহ একটা বছর মাস থেকে নিয়ে এই পর্যন্ত করুণায় মানুষ আতঙ্ক, ক্ষমতাদার রাষ্ট্র তাদের ক্ষমতায় কিভাবে টিকিয়ে রাখবে সেই নিয়ে হতাশা, অর্থনৈতিক মন্দা, এবারে সমস্ত বড় বড় কারখানাগুলো বন্ধ, এভাবে মানুষ নিজের জীবন কিভাবে বাঁচাবে সেই শেষ বড় বড় ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ নিয়ে গেছেন, ঠিক কি না? ইনি হতাশা করা দরকার, চিন্তা করা দরকার, আল্লাহ আমার ভবিষ্যৎ একটা বছর, আগামী একটা বছর জন্য সুন্দর করে না, আগামী একটা বছরের জন্য আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি না? পারি কিনা? যে ওয়াদাবদ্ধ হতে পেরেছে প্রথম দিন, আজকে প্রথম বছর, আজকে এই বছরের প্রথম দিন জুমাবার, শেষ বছরের শেষ দিনও জুমাবার, ঠিক কিনা? হ্যাঁ, এই বছরের অনেক কোন কি আছে, কোয়ালিটি আছে। এই 21 সালের প্রথম দিন জুমাবার, শেষ দিনও জুমাবার। এই জন্য অন্যায় কাজ থেকে বিরত থাকবো, ন্যায়ের পথে চলবো, সেই রকম প্রতিজ্ঞাবদ্ধ করতে পারি না কার কাছে? 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পুরুষ আছি জামাতে মসজিদে এসে পড়বো, ওয়াদাবদ্ধ হতে পারি না? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, সকালে বলি আমিন। সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দাও, আমিন। বলতে পারি।